আজকে আবার আপনাদের নিয়ে যাচ্ছি একটি দৃষ্টিনন্দন লেকে, যেটা আজিজ চেয়ারম্যান লেক বলা হয়। এটা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভেতরে পড়েছে। চলুন সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আসি। কক্সবাজার থেকে পাবলিক বাস যোগে আমরা রওনা হলাম। চকরিয়া উপজেলায় এসে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর আমরা আরেকটি মাইক্রোবাস ভাড়া করে আজিজনগরের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ, সুবিশাল উঁচু উঁচু পাহাড় আর সকালের মিষ্টি রোদের আমেজ আমাদের ভ্রমণকে আরও সুন্দর করে তুলেছে। দূরের উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের উপরে ছোট ছোট কটেজগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আরেকটি কটেজের সামনে দিয়ে আমরা যাচ্ছি। দুপুর হয়ে এলো। আমাদের জন্য আয়োজন করা খাবার আমরা একটি রিসোর্টে এসে গ্রহণ করলাম। খাবার শেষ করে রিসোর্টের আশেপাশটা একটু দেখে নিচ্ছি। অনেক পুরানো মাটির ঘর দেখা যাচ্ছে, অত্যন্ত সুন্দর লাগছে। বিশাল এক বট গাছ, গাছের নিচে অনেক পুরাতন একটা মসজিদ। জানতে পারলাম মসজিদটি প্রায় 100 বছর পুরনো। এর মধ্যে আবারও বেরিয়ে পড়লাম। যাত্রাপথে আমরা একটি হর্টিকালচার সেন্টার, যেটা আজিজনগরে অবস্থিত, বান্দরবান, সেই হর্টিকালচার সেন্টারে গেলাম। এখানে হর্টিকালচার সেন্টারের যিনি প্রধান আছেন, উনি আমাদের স্থানীয় ফল দিয়ে আপ্যায়ন করলেন। হর্টিকালচার সেন্টার ঘুরে আবারও বেরিয়ে পড়লাম। এবার একেবারে আমাদের মূল যে গন্তব্য, সেই গন্তব্যে আমরা চলে যাব। এনআইসি আজিজনগর লেক। এই রাস্তাটা একটু সরু, তারপরও রাস্তার দুপাশের দৃশ্যগুলো অনেক ভালো লাগছিল। এর মধ্যে আমরা এনআইসি লেক, যেটা আজিজনগর চেয়ারম্যান লেক নামে পরিচিত, সেই চেয়ারম্যান লেকে আমরা চলে আসলাম। চেয়ারম্যান লেকে ঢুকেই আমাদের মনটা অত্যন্ত ফ্রেশ হয়ে গেল। খুব ভালো লাগছে। বিকেলের মিষ্টি রোদটা পড়ছে, অসাধারণ লাগছে। এখানে অনেক ছোট ছোট নৌকা আছে, অনেক পর্যটক দেখা যাচ্ছে। আমি এর মধ্যে কায়াকিং করার জন্য নেমে পড়লাম লেকে। কায়াকিং আমার অত্যন্ত পছন্দের, এই জন্য কায়াকিং করতে আমি যেখানে সুযোগ পাই সেখানে সেই সুযোগটা গ্রহণ করি। পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই দৃষ্টিনন্দন পাহাড়ি লেকটি চেয়ারম্যানের গোদা নামে স্থানীয় জনগণের কাছে পরিচিত। এটি ইউনিয়নের আকবরের ঝিরি নামক স্থানে অবস্থিত। আজিজনগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুল ইসলামের জায়গার উপর এই লেকের অবস্থান। এই লেকের চারপাশে বিশাল উঁচু উঁচু পাহাড় রয়েছে, আর লেকে রয়েছে বড় বড় মাছ। এখানে কৃষকদের পানি সমস্যা নিরসনের জন্য বিশাল স্লুইস গেট রয়েছে। এছাড়া এখানে স্পিড বোট সহ অন্যান্য ছোট ছোট কায়াকিংয়ের বোটগুলো রয়েছে। আর শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির সমাগম দেখা যায়। এর মধ্যে আমরা লেকের উঁচু এক পাশটা দেখে আবার আমরা নিচের দিকে আসলাম। এখানে এর মধ্যে অনেক পর্যটক জড়ো হয়ে গেছে। অনেকে এই লেকটিতে ঘুরতে আসেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন। পরিবার নিয়ে এখানে ঘোরার মতো এটা অনেক সুন্দর একটা জায়গা। নৌকা ভ্রমণ করতে পারবেন। বিকেলের এই মিষ্টি রোদে নৌকা ভ্রমণ অত্যন্ত ভালো লাগবে। এখানে কিছু কাঁচা ফল বিক্রি হচ্ছে, একেবারেই তাজা। এগুলো সংগ্রহ করে আপনারা খেতে পারবেন। এখানে অনেকে বিভিন্ন অনুষ্ঠানও করে থাকে। লেকের উপরে একটা ছোট সাঁকো দিয়ে ভেতরের দিকে যাওয়ার রাস্তা করা হয়েছে।
যেগুলো অবশ্য একটু রেস্ট্রিকশান থাকে এখানে ভেতরের দিকে পাহাড়ের উপরে যাওয়ার জন্য। আমরা এখন যেই পথ দিয়ে যাচ্ছি একটু পাহাড়ের উপরে, এখানে মূলত উপরে যেই কটেজগুলো রয়েছে সেই কটেজগুলোতে যারা থাকার জন্য আসেন তাদেরকেই উপরে ওঠার সুযোগ দেওয়া হয়। আর লেকের এই যে মাটির রাস্তাটা করা হয়েছে, এই মাটির রাস্তা দিয়েই কিন্তু আপনাদেরকে খুব সতর্কতার সাথে উঠতে হবে। যদিও বর্ষাকালে এই রাস্তাগুলো অত্যন্ত রিস্ক থাকে। আমরা এর মধ্যে উপরের দিকে উঠে এসেছি। এখানে কটেজ দেখতে পাচ্ছি ছোট ছোট, যেগুলো জুম ঘরের ন্যায় এখানে নির্মাণ করা হয়েছে। একেবারেই ন্যাচারাল। কিছু পর্যটক এখানে এর মধ্যে অবস্থান নিয়েছে। এখানে বড়ই গাছ আছে একেবারেই হাতের নাগালে। এই বড়ই এখনও বড় হয়নি, তাই ছিলাম না। দূরে কটেজগুলো দেখা যাচ্ছে। বিকেলের যে মিষ্টি রোদ, সে রোদের আলো ছড়াচ্ছিল সেখানে। আমরা আরও উপরের দিকে উঠে গেলাম, একেবারেই চূড়ায়। এখানে ছোট্ট একটি জুম ঘরটা আপনাদের দেখাতে চাই। যদিও ঘরের ভেতরটা দেখানো সম্ভব না, যেহেতু আমরা এই ঘরগুলোতে রাতে অবস্থান করব না, সেই জন্য আমাদের জন্য ওগুলো খোলা হয়নি। এখান থেকে লেকের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, অর্থাৎ এখানে যা যা আছে প্রাকৃতিক যে ন্যাচারাল বিউটিগুলো, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে প্রাকৃতিক ভিউগুলো অবলোকনের জন্য একটা চাতালের মতো করা হয়েছে। আমি এই চাতালে উঠলাম। এখান থেকে ভিউগুলো অনেক সুন্দর লাগছে। সামনে লেক, খুব সুন্দর, চমৎকার। এই লেকের বর্ণনা আসলে এই ভিডিওতে করে শেষ করার মতো না, অত্যন্ত দৃষ্টিনন্দন। আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি। আমাদের সাথে যারা এসেছেন বিভিন্ন উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং আমাদের জেলা পর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আমাদের সাথে রয়েছেন। আমরা সবাই এই ভ্রমণটা উপভোগ করছি। এর মধ্যে রাতের লাইটগুলো জ্বলতে শুরু করেছে। আমরাও আমাদের আজকে রাতের যে থাকার যে গন্তব্য, নৌকা করে আমাদের যেতে হবে লেকের মাঝখানেই অনেকটা একটা ছোট্ট একটা রিসোর্ট, সেই কটেজ টাইপ, রিসোর্ট বলা যাবে না, কটেজ টাইপ, সেইখানে আমরা রাত্রি যাপন করব। আমরা সেদিকে এখন রওনা হয়েছি। খুব অল্প সময়ে নৌকা ভ্রমণ হলেও এই ভ্রমণটা অত্যন্ত রোমাঞ্চকর ছিল, কারণ নৌকাটা উল্টে যাওয়ার একটা ভয় ছিল। এর মধ্যে কটেজে এসে পৌঁছালাম। নৌকা থেকে নেমে আমি কটেজের ভেতরের দিকে ঢুকছি। ওয়াও, অত্যন্ত সুন্দর। সম্পূর্ণ কাঠ দিয়ে এই কটেজটা বানানো হয়েছে, স্টিল ফ্রেমের উপরে করা হয়েছে এই কটেজটা। দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোব সহ অন্যান্য এখানে সুন্দর, খুব সুন্দর পর্দা দিয়ে ডেকোরেশন করেছে, ফ্লোর ম্যাট দেওয়া আছে, খুবই সুন্দর। ওয়াশরুমটাও অত্যন্ত চমৎকার, বেসিন, হাই কমোড আছে, সব ধরনের সুবিধা এখানে রয়েছে। স্যারের সৌজন্যে একটি সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়, আমরা সেটা উপভোগ করছি। सदियों से तुझसे दिल भर, सदियों से तुझसे मिलने जिया बेकरार था, जिया बेकरार था। आज भी है और कल भी रहेगा, और कल भी रहेगा। नबी दिल में दिल में पैदा करो नबी। और মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে
আকাশে তারাদের ওই নিখিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। অনুষ্ঠান শেষে সবাই রাতের খাবারটা খেয়ে নিলাম। সারাদিনের ক্লান্তির পর গভীর ঘুম শেষ করে খুব ভোরেই ঘুম থেকে উঠলাম। দেখি বাইরে কেমন কুয়াশা পড়ছে, আপনাদেরও কিছু দেখাতে চেষ্টা করব। কুয়াশা দেখা যাচ্ছে লেকের পানির উপরে, তখনও সূর্যটা ওঠেনি। মনে হচ্ছে একটা ধোঁয়ার অগ্নিকুণ্ড লেকের পানির উপরে, দেখতে অসাধারণ মনে হচ্ছে। ভোরের কুয়াশা ভেদ করে সকালের সূর্যটা দেখা যাচ্ছে। সূর্যের আলোয় শীতের সকালটা অত্যন্ত মনোরম মনে হচ্ছে। এখানে সকালে যে পাখির যে সুন্দর কিচিরমিচির শব্দগুলো আপনি পাবেন, পাহাড়ের গায়ে মিষ্টি রোদের আভা দেখা যাচ্ছে, সারি সারি আম বাগানগুলো এখানে অনেক সুন্দর মনে হচ্ছে। কিছুক্ষণ সকালের মিষ্টি রোদের আমেজটা নিলাম, অত্যন্ত ভালো লাগছে একটা লেকের পাশে বসে মিষ্টি রোদের আমেজ নেওয়া। একজন কেয়ারটেকার ইতিমধ্যে চলে এসছে আমাদের ব্রেকফাস্টটা নিয়ে, আমরা এর মধ্যে ব্রেকফাস্টও সেরে নিলাম। ব্রেকফাস্ট শেষ করে এর মধ্যে আমরা প্রস্তুত হয়ে আবার আমাদের যে গন্তব্য, সেই গন্তব্য অর্থাৎ আমরা আমাদের যেই ভ্রমণ ছিল এই ভ্রমণটা শেষ করে আবার নৌকা যোগে আমাদের যেই মূল যে জায়গা থেকে উঠেছিলাম সেই ঘাটে আমরা ফেরত যাচ্ছি। গন্তব্যে ফেরত যেতে যেতে আমরা আবার একটু স্মৃতিরোমন্থনও করছি, কেমন লেগেছে কালকের আমাদের যেই ভ্রমণ সেই ভ্রমণ সহ সব কিছু। ধন্যবাদ দিচ্ছি আমাদের সকল কর্মকর্তাদের যারা আমাদের সাথে ছিলেন এবং যারা আমাদের জন্য এরকম সুন্দর একটা ভ্রমণের ব্যবস্থা করেছেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি এবং আশা করছি আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আমার পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোর সাথেও আপনারা থাকবেন।